গর্ভাবস্থায় রোজা রাখা মায়ের ও শিশুর জন্য নিরাপদ কিনা তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হলো। ১. গর্ভাবস্থার পর্যায়। গর্ভাবস্থার প্রথম ৩ মাসে রোজা রাখা সাধারণত ঝুঁকিপূর্ণ হতে পারে। এই সময় শিশুর অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় এবং মায়ের শরীরে অনেক পরিবর্তন আসে। তাই এই সময় পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। গর্ভাবস্থার দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে যদি মায়ের শরীর সুস্থ থাকে এবং কোনো জটিলতা না থাকে তাহলে রোজা রাখা যেতে পারে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। ২. মায়ের স্বাস্থ্য। মায়ের যদি কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্ত স্বল্পতা বা অন্য কোনো জটিলতা, তাহলে রোজা রাখা উচিত নয়। এতে মা ও শিশু উভয়ের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। ৩. শিশুর স্বাস্থ্য। যদি গর্ভের শিশুর বৃদ্ধি স্বাভাবিক না হয় বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে মায়ের রোজা রাখা উচিত নয়। ৪. পরিবেশ ও আবহাওয়া। গরম আবহাওয়ায় রোজা রাখলে শরীরে পানিশূন্যতা হতে পারে, যা মা ও শিশুর জন্য ক্ষতিকর। তাই আবহাওয়া বিবেচনা করে রোজা রাখার সিদ্ধান্ত নেওয়া উচিত। ৫. খাদ্যাভ্যাস। রোজার সময় মায়ের খাদ্য গ্রহণে বিশেষ শ্রদ্ধা রাখতে হবে। ইফতার ও সেহরিতে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হবে, যা মা ও শিশুর জন্য প্রয়োজনীয়। ৬. ডাক্তারের পরামর্শ। গর্ভাবস্থায় রোজা রাখার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তার মায়ের শারীরিক অবস্থা, শিশু স্বাস্থ্য এবং গর্ভাবস্থার পর্যায় বিবেচনা করে রোজা রাখার বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন। কিছু ক্ষেত্রে গর্ভাবস্থায় রোজা রাখলে কিছু উপকারও পাওয়া যেতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে যে রোজা রাখলে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কমতে পারে, তবে এর জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ এবং সঠিক খাদ্যাভ্যাস প্রয়োজন। শেষ কথা হলো, গর্ভাবস্থায় রোজা রাখার সিদ্ধান্তটি মায়ের স্বাস্থ্য, শিশুর অবস্থা এবং পরিবেশের উপর নির্ভর করে। কোনো ঝুঁকি থাকলে রোজা না রাখাই ভালো। গর্ভাবস্থায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।